খবরটা পেয়েছি আগামী 1 তারিখ ঠাকুর রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব। সেদিন সমস্ত মঠ মন্দিরে চিন্ময় কৃষ্ণ বাবুর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার ডাক দিয়েছেন সনাতনী সমাজ। আমি সকালেও একটা সনাতনী প্রোগ্রামে ছিলাম। আমরা সবাইকে আবেদন করছি, চিন্ময় কৃষ্ণ প্রভুর দ্রুত মুক্তি এবং সুস্থতা সবচেয়ে বড় জিনিস, মুক্তিটা তো আমাদের হাতে নেই। আমরা যেন সবাই সনাতনী পদ্ধতি মেনে প্রেয়ার করি 1 তারিখে কল্পতরু উৎসবের দিন। হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছেন, তাতে অন্তত একটা বিষয় কিন্তু তৈরি হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। মৌলবাদের পতনের শুরু হয়ে গেল। মৌলবাদ না হবে 20 জানুয়ারির পরে হবে। আমরা অপেক্ষা করছি আমেরিকার জন্য। গোটা পৃথিবী থেকে মৌলবাদ জঙ্গিবাদকে ধ্বংস করার ক্ষেত্রে ওসামা বিন লাদেনকে ঘরে ঢুকে মেরে দিয়েছে আমেরিকা, ঘরে ঢুকে মেরেছে। আমরা চাই আমেরিকা ইসরায়েল দায়িত্ব নিয়ে পরিষ্কার করুক। দাদা আপনি আগেও বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, আপনি বলেছেন বাসন্তী, আমি বলছি না, বাসন্তী হাইওয়ে এবং ববি হাকিম বলছে, ইরাদ হাকিম বলছে we are now 33% in Bengal. He is a very senior cabinet minister as well as mayor of the Kolkata city. তা আমার কথা নয়, তিনি জানলেন কি করে 33% হয়েছে। লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে, সেন্সাসে মুসলিম পপুলেশন 27%। ববি হাকিম জানলেন কি করে যে এখানে 33% হয়েছে? সেন্সাস কমপ্লিট হয়নি, উনি মন্ত্রিসভার সদস্য, সংবিধান শপথ নিয়েছেন, রেসপন্সিবল লোক। তাহলে ববি হাকিমরা ঢোকাচ্ছেন, তারা জানে যে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হচ্ছে। আমি বলছি যে তৃণমূল তো আটকাবে না এই অনুপ্রবেশ, তারা তো ভোটের জন্য আটকাবে না। 26-এর ইলেকশন আসছে, আপনারা কি করবেন, কিভাবে আটকাবেন? আপনাদের বলবো, এই একই কথা ত্রিপুরা সাংবাদিকরা বলতো, সিপিএম তো আটকাবে না, এখন মানিক শাহ আটকাচ্ছে। একই কথা আসামে বলতো, তরুণ গগৈ তো আটকাবে না, কংগ্রেস তো আটকাবে না, কি হবে? এখন হেমন্ত বিশ্ব শর্মা করছে। আপনি খুব চিন্তিত। তো এই কাজটা তৃণমূল করবে না, এই কাজটা বিজেপি করবে। ত্রিপুরাতেও 25 বছরের বাম রাজত্ব ছিল, সেদিনও একই প্রশ্ন হতো যে হু করে ঢুকছে, বর্ডার খোলা। আপনারা ধরে নিয়েছিলেন সেদিন সিপিএম আরো 25 বছর থাকবে। সিপিএম নেই ত্রিপুরায়। আমরা তো দেখি আসামে অনেকে ধরে নিয়েছিলেন কংগ্রেস ওখানে আজীবন থাকবে। ধুবড়ি সহ বিরাট একটা অংশ মুসলিমদের হাতে চলে গেছে। আসামের অসমিয়া এবং বাঙালিরা এক হয়ে পরিবর্তন করেছে। এখানকার বাঙালিরা আর 5% এখন 39% হয়েছেন, আর 5% আমি বাঙালি হিন্দুদেরকে অনুরোধ করবো, আর 5% ভোট দিতে নামুন এবং ভোটটা দিন। আমরা যদি 6 মাসের মধ্যে পরিষ্কার করে দিতে না পারি, পরের যে কোনো নির্বাচনে আপনারা বিজেপিকে একদম আস্থা করে ডাস্টবিনে ছুড়ে ফেলবেন। উই নিড অনলি 6 মান্থ কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে আমরা একদম খুব দামি ব্লিচিং ফিনাইল আছে যোগী আদিত্যনাথের কাছে, ওখান থেকে আনবো, একদম সাফ করে দেবো। বলছি যে সন্দেশ একদম সাফ করে দেবো, পার্থনিয়ামকে যেমন করেছি একদম সাফ পরিষ্কার করে দেবো, মেজে বসে। বলছি সন্দেশখালীর মানুষের